অনেকেই আছেন যারা কিনা মুরগির মাংস খেতে পছন্দ না করলেও তার হাড্ডিগুলো খেতে ভীষণ পছন্দ করেন। তার ভিতরে হচ্ছে যেমন ধরুন আমি একজন। তো আমি কিন্তু সেইভাবেই মুরগির চামড়া, তারপরে এখানে রয়েছে গিলা, মুরগির পাখা, মাথা, পা, তো সব কিছু মিলিয়ে কিন্তু যে রান্নাটা করব, আর মাশাল্লাহ ভীষণ মজাদার হয়েছিল। আর এগুলো তো খেতে কম বেশি সবাই পছন্দ করেন। তো যাই হোক, এবার চলে আসলাম রান্নায় এখানে মশলা কষানো থেকেই শুরু করলাম, কারণ এগুলোতে রান্না করতে যে কী মশলার দরকার হয় এগুলো তো আমরা সবাই জানি। তো হয়তো রেসিপি যদি শেয়ার করা হয় সেক্ষেত্রে আলাদা আলাদা করে দেখানো হয়, কিন্তু যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করছি না এই কারণে আর আলাদাভাবে দেখাইনি। তো এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি তো সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এগুলো পরিষ্কার করতে যে আমার কতটা সময় লাগছে এটা আমি ভালো করে জানি। আর এখন যেহেতু শীতের সময়, তো এই কাজগুলো কিন্তু আমাকে সন্ধ্যার পরেই করতে হয়েছে, কারণ দিনের বেলা তো প্রশ্নই আসে না, আর এটা কখনোই সম্ভব না। কারণ এগুলো করতে করতেই দেখা যায় দিনের অর্ধেকটা সময় শেষ হয়ে যাবে, তাহলে বাকি কাজ কখন করব। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এগুলো রাতের বেলাতেই পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করেছি কারণ এগুলো আমি খেতে ভীষণ পছন্দ করি, তো ভাবলাম একটু কষ্ট হলেও পরিষ্কার করে নিই। তো আসলে দেখা যায় কি এগুলো কিন্তু কাজের খালাদের দিলেও ওনারা খুব সহজে নিয়ে যায়, কিন্তু ওনাদেরকে যখন বলি কখনো যে একটু পরিষ্কার করে দেন তখন কিন্তু দেখা যায় তাদের মুখ অন্ধকার হয়ে যায়, মানে এগুলো পরিষ্কার করতে সময় লাগে বা কিছু। আচ্ছা, আমি বুঝি না একটা কাজ বাদ দিয়ে বা আজকে এই কাজটা করবেন না সেই কাজের পরিবর্তে আমাকে অন্য একটা কাজ করে দিল। তো এক্ষেত্রে তাদের আসলে হয় কি না আমি জানি না আপনাদের ক্ষেত্রে, তো তাদের আসলে মুখের দিকে তাকানো যায় না। আর তাদেরকে যখন দিয়ে দেই তারা তখন কিন্তু খুব খুশি থাকে। তো আসলে আমার মা অনেক সময় বলেন যে আসলে ওদেরকে কোনো আসলে ওরকম পথ দেখাতে হয় না, যে একবার সুযোগ দিলেই ওরা কিন্তু বারবার ইয়ে করে। তবে এই কথাটা সত্য, আমি অনেক সময় না মানলেও এটাও মানি, মানতে হয় কখনো কখনো, কিছু সময় দেখা যায় আসলে কথাগুলো মিলে যায়। তো যখন দেই তখন তো তোরা খুশি থাকিস, আর যখন বলি যে না আজকে আমি একটু খাবো আমাকে পরিষ্কার করে দিন, তখন কিন্তু তাদের মুখের দিকে আর তাকানো যায় না। তা যাই হোক, এরপরে আর কি করার, কারো মুখের দিকে তাকানোর দরকার নেই, নিজের কাজটা নিজেই করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়েছি, যদিও যেহেতু শীতের সময় বেশ ভালোই ঠান্ডা লেগেছিল আমার, ঠান্ডা তো এখনও আছে। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা কিন্তু করব ভেবেছিলাম মুগ ডাল দিয়ে। তো রান্না করতে এসে দেখি যে মুগ ডালের পরিমাণ একেবারেই কম। তো কি আর করার, নিজে বুদ্ধি খাটিয়ে সেই সাথে আলুও দিয়েছি, কারণ এগুলো তো আমরা মুগ ডাল দিয়েও খাই আর আলু দিয়েও রান্না করে খাই। তো দুইটা দিয়েই যদি একসাথে রান্না করা হয় তাহলে কেমন লাগবে। আর মাশাআল্লাহ ভীষণ মজাদার হয়েছিল। আমি জানি হয়তো আপনারা অনেকে এভাবে খাননি, যে হয়তো ডাল দিয়ে খেয়েছেন বা আলু দিয়ে খেয়েছেন, কিন্তু ডাল আর আলু একসাথে করে এভাবে কখনো খাননি। তবে না খেলে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার হয়েছিল। আর রান্নাতে এখানে আমি যেহেতু শীতকাল একটু ধনিয়া পাতা দিয়েছি, যে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ ভীষণ ভীষণ মজার হয়েছিল। এটা ছিল কালকের ভিডিও। তো ইলিশ মাছ ভাজি করব, ভাজি করে ভুনা করব, তো সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এই ভিডিও করার সময় আমার হাতে কিন্তু মোবাইল নেওয়া ছিল, মানে কোনো স্ট্যান্ডের উপরে রাখা হয়নি। আর আমি হাতে মোবাইল রেখে একদমই ভিডিও করতে পারি না, কারণ দেখা যায় আমি তখন রান্না করব নাকি আমি ক্যামেরার দিকে তাকাবো, কোন দিকে ক্যামেরা থাকে। তো আমি দেখেছি যারা হাতে নিয়ে ভিডিও করেন, তৈরি করেন বা রান্না করেন, তাদের ভিডিও কিন্তু এরকমই হয়, ভিডিও কাঁপে বা এক পাশ থেকে আর এক পাশে সরে যায়। ভিডিওগুলো দেখতে কিন্তু বেশ একটা ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু ভেবেছিলাম একবার ভিডিও করব না, তো ভাবলাম কী বা শেয়ার করব, তাহলে একটু করে নিই। এই কারণে মোবাইলটা হাতেই রেখেছি, আর স্ট্যান্ডের উপর বসাতে ইচ্ছা হয়নি। তো ওই যে বললাম আমার যেহেতু অভ্যাস নেই, এই কারণে কিন্তু আমি একবার কড়াইয়ের দিকে তাকাচ্ছি আবার মোবাইলের দিকে তাকাচ্ছি, এই কারণে কিন্তু মাছগুলো উল্টাতে বেশ সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, বলছি যে না আজকে আর স্ট্যান্ডের উপর বসাবো না, এভাবে হাতে রেখেই করব।
তো এভাবে মাছটা আর কি আগে ভাজি করে নিয়েছি। আর মাছের পেটে যে ডিম হয়েছিল, যদিও বের করলে একদম ছোট ছোট থাকতো, তো ভাবলাম না আসলে বের করার দরকার নেই, এভাবে মাছের সাথেই থাকুক, খেতে আরও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। তো ইলিশ মাছটা যখন ভুনা করতেছিলাম তখন ভাবলাম যে একটু কালো জিরে দেই, আর সেই সাথে ইচ্ছা হয়েছে 2টা শুকনো মরিচও দিতে, মানে রান্নার সময় হঠাৎ প্ল্যান যাকে বলে আর কি। তো ভাবলাম যে যখন ইলিশ মাছ ভুনা দিয়ে এভাবে ভাত খাবো, তো যদি সাথে একটু শুকনো মরিচ আর কি খেতে ইচ্ছে হয়েছে, এই জন্য দিয়ে দিলাম। তো যখন দুপুরে গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে খেয়েছি মাছ দিয়ে, মাশাআল্লাহ ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর যখন যেটা খেতে ইচ্ছে হয় যদি সাথে সাথে খাওয়া যায়, তখন কিন্তু অন্য রকমের তৃপ্তি পাওয়া যায়।